হ্যালো গাইস, গুড মর্নিং। অনেকদিন বাদে একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো চলো কিভাবে কি রান্না করছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো সব মোটামুটি রেডি করে নিয়েছি, এবার তোমাদেরকে তো এখানে আমার পটল, আলু, কুমড়ো ডুমো ডুমো করে কাটা রয়েছে, ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা, আর এখানে রয়েছে ছোলার ডাল ভেজানো, আর নারকেল কুচি, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা। তো এবার আমি তেলটা দিয়ে দিলাম কড়াইতে। তেলটা হালকা গরম হলে ভেজানো যে ছোলার ডালটা আমার ছিল, সারা রাতির ভেজানো ছিল, সেই ছোলার ডালটাকে আমি আবার এই তেলের মধ্যে দিয়ে হালকা একটু নেড়ে নেব। তো চলো নেড়ে নিই। নেড়ে নেওয়ার পর এবার এটাকে পেস্ট করব মিক্সিতে দিয়ে। এটা একটু ঠান্ডা হবে, তারপর পেস্ট করব। তো ওদিকে পেস্টটা করে নিলাম। আর এখানে গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, পাঁচফোড়ন। অবশ্যই পাঁচফোড়নের ডালনা এটা যেহেতু, তো সেই পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা এটা তো দিয়ে দিলাম। দিয়ে এটা একটু গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো। যেহেতু পটল সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য পটলটাকে আগে আমরা দিলাম। দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়িয়ে নেবো। তারপর দিয়ে দেবো আলুগুলো। তো আলু আর পটলটা আবার বেশ খানিকক্ষণ ধরে নাড়তে থাকবো। নাড়ার পর যখন এটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুমড়োগুলো, যেহেতু কুমড়োটা খুব তাড়াতাড়ি গলে যায়। তারপর এবারে তিনটে দিয়ে একসাথে ভালো করে নাড়তে থাকবো। নাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কুচিগুলো। তো নারকেল কুচি দিয়ে আরও কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো। বেশ খানিকক্ষণ নাড়তে থাকার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ আর লবণ আর চিনি পরিমাণ মতন। তো সেগুলো দেওয়ার পরে আবার নাড়তে থাকবো। নাড়ার পরে এখানে আমি যে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, সেই আদা কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে নাড়বো। তো নাড়তে নাড়তে তারপর যখন দেখবো যে এটা কষে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি পেস্ট করা ছোলার ডালটা। তো পেস্ট করা ছোলার ডালটা দেওয়ার পরে আবার বেশ খানিকক্ষণ ধরে নাড়বো। এটা যে কষে যাবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম জল। তো গরম জলটা দিয়ে দিলে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি ছোলার ডালটা। এরপর আমি দিয়ে দেবো, এরপর নেড়ে নেবো। যতক্ষণ না পর্যন্ত পুরো খাবারটা কষছে ততক্ষণ পর্যন্ত নাড়তেই থাকবো। তো নাড়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জলটা। তো গরম জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এটা বেশ খানিকক্ষণ ধরে ডেকে দেবো, এটা ফুটতে থাকবে। তো এটা ফুটতে থাকুক। আর চলো ততক্ষণে আমি একটু ঢেকে দিয়ে, আর এটা সিদ্ধ হোক। তো ঢেকে দিয়ে সিদ্ধ হতে গেলে হয়ে যাবে। এটা মোটামুটি আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলা, আর অবশ্যই দিয়ে দেবো গরম মশলা নয়, সরি, ঘি, আর একটু দুটো কাঁচা লঙ্কা। সরি, গরম মশলাটা আমি দিইনি, বিকজ আমি গরম মশলাটা খাই না, কিন্তু ওর মধ্যে গরম মশলাটা দেওয়া যেত। তো এবার এটাকে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে একটু ঢেকে দেবো বেশ খানিকক্ষণের জন্য, স্মেলটা সুন্দর হয়ে যাবে। তারপর নামিয়ে নেবো। তো চলো নামিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এটা এটা কিন্তু একটা খুব সুন্দর রান্না। এটা তোমরা বাড়িতে সবাই ট্রাই করতে পারো। আর রান্নাটা প্রচণ্ড টেস্টি হয় আর খেতেও খুব ভালো লাগে। তো এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তো দেখো, তোমরা সবাই দেখতে পাচ্ছ রান্নাটা কেমন হয়েছে। আশা করি ভালোই লাগছে দেখতে, আর খেতেও খুবই সুন্দর হয়েছিল। আমি খেয়েছিলাম। যদি তোমরা রান্নাটা তৈরি করতে চাও তো ট্রাই করতে পারো। খুব ভালো একটা রেসিপি এটা। এটা একটা একদম পুরোনো দিনের একটা রেসিপি। যাই হোক, টাটা। নতুন একটা আবার ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো। টাটা।